মৃত্যুটা কেমন হলে ভালো হয় আর ভক্তের লক্ষ্যটা কি, আমরা একটা দৃষ্টান্তে যাব এখন। লক্ষ্য হিসেবে বর্ণনা আছে, আপনারা মহাভারতে মহামহিম ভীষ্মের নাম শুনেছেন। পিতামহ ভীষ্ম সবার দাদু, যুধিষ্ঠির দুর্যোধন আদি সবারই তো দাদু। 106 জন নাতি নাতনি, একটা নাতনি 105 জন নাতি। তো সেই পিতামহ ভীষ্ম, মহামহিম ভীষ্ম, উনি কুরুক্ষেত্রের তখন যুদ্ধ বিশ্রাম হয়ে গেছে। আর আমরা সবাই জানি কিছুদিন যাবৎ পিতামহ ভীষ্ম শরশয্যায় শায়িত আছেন। কেন এত আঘাতের পরে ওনার মৃত্যু হলো না কেন? না, উনি ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত। উনি যেদিন ইচ্ছা করবেন সেদিনেই মরবেন, তার আগে তার মৃত্যু হবে না। এটা ওনার পিতার আশীর্বাদ বা বর ছিল, বর দিয়েছিলেন মহারাজ শান্তনু। তো এদিকের কি ঘটনা, উনি ওখানে শুয়ে শুয়ে, আচ্ছা অপেক্ষা কেন করছেন? পিতামহ ভীষ্ম যুদ্ধের যেদিন উনার গায়ে তীরবিদ্ধ হলো, তীরের শয্যায় উনি শায়িত আছেন, ওই দিনই তো উনি চাইতে পারতেন আমার মৃত্যু হোক, পারতেন তো, করেননি কেন? আমরা সবাই জানি উনি কিসের অপেক্ষায় ছিলেন? উত্তরায়ণের অপেক্ষায় ছিলেন। উত্তরায়ণে মৃত্যুবরণ করলে আর ব্যক্তির পুনর্জন্ম হয় না। তো উনি উত্তরায়ণের অপেক্ষায় ছিলেন। যখন সবাই চলে গেল, যুদ্ধ তো বিশ্রাম হয়ে গেছে, সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে গেছেন, উনি একলা কুরুক্ষেত্রের একটা কোণার মধ্যে পড়ে আছেন, শায়িত আছেন তীরের শয্যার মধ্যে, শরশয্যার মধ্যে, বাণের শয্যার মধ্যে। তো ওখানে শুয়ে শুয়ে ভাবছেন, সংসারের জন্য আমি কি করিনি। আমার জন্মের পর আমার মা আমাকে নিয়ে গিয়েছিলেন, তারপর ওখানে ভগবান পরশুরামের থেকে আরও অনেক গুরুদেবের থেকে শিক্ষা দীক্ষা, অস্ত্র চালনা ইত্যাদি সব করিয়ে আমার পিতা শান্তনু মহারাজের কাছে আমাকে দিয়েছিলেন। আমি যুবরাজ, রাজা হব কিছুদিনের মধ্যেই। তখন কি হলো, আমার পিতা দেবী সত্যবতীর প্রেমে পড়ে গেলেন। ইতিহাস তো আপনারা সবাই জানেন। তখন পিতা মহারাজের যখন মন খারাপ থাকে, সদা সর্বদা উনি কি জানি চিন্তা করতে থাকেন। তখন আমি কি করেছিলাম, উনি শুয়ে শুয়ে ভাবছেন, তখন আমি কি করেছিলাম, আমি বুঝতে পারলাম ওনার অন্তরঙ্গ মন্ত্রীর মাধ্যমে যে উনি কেন মন খারাপ করে থাকেন সব সময়। ওনার ইচ্ছে ছিল সত্যবতী দেবীকে বিয়ে করবেন, কিন্তু সত্যবতী দেবী একটা শর্ত আরোপ করেছেন যে যখন কি হবে, এই এখন তো ভীষ্ম, তখন ভীষ্ম নাম ছিল না, দেবব্রত, দেবব্রত যুবরাজ, সেই পরবর্তীতে রাজা হবে। তো আমার ছেলে মেয়েরা যারা জন্মাবে, আমার ছেলেরা তারা তার দাস হয়ে থাকবে, এটা তো আমি মানতে পারবো না। শর্তটা এখানে এই পর্যন্ত ছিল কিনা? তা আমি আপনার কথায় রাজি হতে পারি যদি আমার সন্তান রাজা হয়। এই কথাটা দেবব্রতের কানে যখন পৌঁছালো, তখন উনি কি করলেন, পিতাকে না বলেই দেবী সত্যবতীকে নিয়ে চলে এসছেন। ওখানে উনি কথা দিয়ে এসছেন, কি বলেছেন, যে না, আপনার সন্তান রাজা হবে, আমি কথা দিলাম। তখন উনি বললেন, এটা আমি মানলাম যে আমার সন্তান রাজা হবে, আপনি মানবেন, যখন আপনার সন্তান হবে তারা তো অধিকার ছাড়বে না, শেষে মারামারি হবে, ঝামেলা হবে। উনি বললেন, তো এটা যদি আপনার ভয় হয়, জীবনে আমি বিয়েই করব না, আজীবন ব্রহ্মচর্য পালন করব। ইতিহাস সবার জানা। উনি ভাবছেন শুয়ে শুয়ে, তা আমার পিতা মহারাজের জন্য আমি আমার রাজত্ব ছেড়ে দিলাম, আজীবন হস্তিনাপুরের দাস হয়ে জীবন অতিবাহিত করব, এই কথাটা আমি প্রতিজ্ঞা করলাম।
সবার জন্য কত কি করলাম, আজকে আমার অন্তিম সময় আমার পাশে কেউ নেই। নিজেকে ওনার জায়গায় ভেবে দেখুন তো, এখানে আমরা যারা আছি A to Z সবাই তো আমরা সংসারের জন্য অনেক কিছু করছি। নিজেকে পিতামহ বিশ্বের জায়গায় কল্পনা করুন তো। উনি বলছেন অন্তিম সময়ে আমার আর আজকে কেউ নেই। সবার জন্য আমি এত কিছু করলাম, সবার জন্য আমি আমার নিজের জীবন যৌবন সব দিয়ে দিলাম, কিন্তু আজকে আমার পাশে কেউ নেই। সবাই যার যার কাজে ব্যস্ত, এটাই বাস্তবতা। কৃপণ কৃষক যেমন বৃদ্ধ বলদকে উপেক্ষা করে, তেমনি কোনো ব্যক্তি যখন সংসারে যথার্থ কর্ম করতে পারে না, ওই ব্যক্তি যখন বিছানায় পড়ে যায়, ওই ব্যক্তিকে সবাই অবহেলা করে, উপেক্ষা করে। তেমনি উনি ওখানে ভাবছেন, তাহলে আমার গতি কি, আমার কি হবে, জীবনে কি করলাম, কত সংঘর্ষ করলাম, কত যুদ্ধ করলাম, যুদ্ধ করে সংঘর্ষ করে আমি হাঁপিয়ে গেছি। এবং উনি ওখানেই শুয়ে শুয়ে ক্রন্দন করছেন। এদিকে দেখুন, যত লোক পৃথিবীতে আমরা আছি, মানুষ বলতে না, যত প্রাণী আছে, প্রত্যেকের মনের দুঃখ আনন্দ কে বুঝতে পারবেন? গোবিন্দ বুঝতে পারবেন, আর কেউ বুঝতে পারবেন না। এদিকে গোবিন্দ চলে যাবেন, যুধিষ্ঠির মহারাজ তো এখন সেব, আর তার বিরুদ্ধে কেউ নেই। কুন্তী দেবী গিয়ে বললেন তুমি যেও না। তারপর আচ্ছা ঠিক আছে, যাব না, আর কিছুদিন থাকবো। এদিকে যুধিষ্ঠির মহারাজের মনে বড় ব্যথা, নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে যে আমার কারণে এত বড় যুদ্ধ হলো, এত লোক মারা গেল। ভগবান অনেক বোঝানোর চেষ্টা করছেন, যুধিষ্ঠির মহারাজ বুঝতে চাইছেন না। উনি বলছেন আমি কত পাপ করলাম। উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কোনো পাত্রকে যদি মদ দিয়ে ধোয়া হয়, সেটা কি পবিত্র হয় নাকি আরো বেশি অপবিত্র হয়? ঠিক তেমনি প্রায়শ্চিত্তের মাধ্যমে পাপ তো যায়, কিন্তু মনের ভেতরের যে যন্ত্রণা, এটা কিন্তু যায় না। সুতরাং তুমি আমাকে যতই বোঝাও এটা ধর্মযুদ্ধ, অমুক তমুক, কিন্তু আসলে যুধিষ্ঠির, ওনাদের চিন্তা ভাবনা তো উন্নত মানের, তাই মনে অনুশোচনা হচ্ছে। এই যুদ্ধ কিন্তু যুধিষ্ঠির মহারাজের জন্য হয়নি, এটা ভগবানের ধর্মযুদ্ধ, অধর্মীদের বিনাশ করতেই এই যুদ্ধ, এই কথা সত্য। কিন্তু উনি নিজেকে ওখানে সেট করে নিচ্ছেন, আমার কারণে এমন কেন হলো, আমিই অপরাধী। এটা হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। আমরা কি করি, নিজেদের অপরাধগুলিকে লুকিয়ে রাখার, ঢাকার চেষ্টা করি। আর যারা প্রকৃত বৈষ্ণব, তারা আরেকজনের দোষকে পারলে নিজের উপরে নিতে যান। দোষ না করলেও বলেন আমি অপরাধী, আমার সাধন নাই, ভজন নাই। লক্ষণগুলি মিলানো দরকার কি না? আমরা কাদেরকে অনুসরণ করব? ওনাদেরকে অনুসরণ করব। এবার কি হলো, একটু কথা কম বললে ভালো হয় ভাই, কথা বলবেন না তো। উনি এটা যখন বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ আর কথা বলছেন না, উনি মনে মনে ভাবছেন আমি যুধিষ্ঠির দাদাকে বোঝাতে পারবো, কিন্তু দুয়ে দুয়ে চার করলে কেমন হয়, যেটা আবার কেমন। যুধিষ্ঠিরেরও মনের দুঃখ লাঘব হলো, আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে পিতামহ ভীষ্মেরও নিজের মনের আশা পূর্ণ হলো। তো আমি না বুঝিয়ে এই কাজটা ভীষ্মের দ্বারা করলে কেমন হয়? কারণ এই জায়গাটা খুব সেন্সিটিভ, এটা খুব সফট একটা কর্নার। যুধিষ্ঠির মহারাজের সাথে বা পঞ্চ পাণ্ডবদের সাথে পিতামহ ভীষ্মের যে সম্বন্ধ, এটা কেমন সম্বন্ধ? খুব সেন্সিটিভ সম্বন্ধ, একদম মাখনের মতো নরম সম্বন্ধ, ফ্রেশ সম্বন্ধ। তো কিছু কিছু জায়গায় সুযোগের সদ্ব্যবহার করতে হয়।
এটা একটা সুযোগের সদ্ব্যবহার হবে। উনি তখন কি করলেন, বললেন, আর এদিকে ওখানে কিন্তু শুয়ে শুয়ে পিতামহ ভীষ্ম এটাই ভগবানের কাছে প্রার্থনা করছেন, যাচনা করছেন, প্রভু এতদিন তো বুঝতে পারিনি, সংসারে সবার জন্য কত কিছু করলাম, তোমাকে ভজলাম না, তোমাকে ডাকলাম না, তোমার ভজনা করলাম না। প্রভু গো, আমার জীবনের এই অন্তিম সময়টাতে যদি তোমার চিন্তায় আমি আমার জীবনটাকে কাটাতে পারি, তবেও যদি কিছু একটা কৃপা হয়, প্রভু তোমার কাছে চাইবো কি, চাওয়ার কি আছে? হে করুণাময়, তুমি এমন কৃপা করো অন্তিম সময়ে যাতে তোমার দর্শন পেয়ে আমার জীবনটা ধন্য হতে পারে। গোবিন্দ বলছেন, শব্দটা কিন্তু গোবিন্দের কান দিয়ে গিয়ে হৃদয়ে প্রবেশ করেছে। বিষয়টা বুঝতে হবে আমাদের। গোবিন্দ এই কথাটা পিতামহ ভীষ্ম বলছেন, আর এই শব্দগুলি গোবিন্দের কর্ণকুহরে পৌঁছে ওটা হৃদয়ে গিয়েছে। গোবিন্দের নয়ন দিয়ে আজকে অশ্রু নির্গত হচ্ছে। জীবনে অনেক কষ্ট করেছ, মনে মনে বলছেন, জীবনে অনেক কষ্ট করেছ, তোমার এবার মুক্তির সময় এসছে। তোমার যখন শেষ ইচ্ছা এটাই, ঠিক আছে আমি আসছি, বেশি সময় নেই। তেমনি আমরাও যদি ভগবানকে ডাকি, আমরাও যদি ভগবানকে এভাবে নিবেদন জানাতে পারি, ভগবান কিন্তু আমাদের সামনে আসবেন, ভগবান কিন্তু আমাদের দর্শন দান করবেন। উনি তো বসেই আছেন আসার জন্য, কারণ ওনার কাছে তো সবাই সমান। প্রত্যেকটা কীট পতঙ্গ থেকে শুরু করে মনুষ্য, একদম দরিদ্র থেকে শুরু করে মহারাজ পর্যন্ত, একদম ইন্দ্রদেব পর্যন্ত, সবাই তো তার কাছে সমান, সবাই তার সন্তান। যদি ভক্তরা ভজন করেন, তাহলে একদিক থেকে যেমন ভগবানের আনন্দ হয়, তেমনি কিছু কিছু অভক্তরা যারা ভগবানের ভজন করেন না, তারাও তো ভগবানের সন্তান। ভগবানের একটা দিক কিন্তু ডার্ক সাইড, ওনার একটা দিক অন্ধকার। উনি যেমন একটা দৃষ্টান্ত আছে, আপনারা ধরাসতী মায়ের কথা জানেন, যিনি স্তন বন্ধক দিয়ে কি করেছিলেন, সাধু সেবা দিয়েছিলেন। তো যখন বলছে, যখন স্তন কাটা হবে তুমি কিন্তু কাটতে পারবে না। তো দেখা গেল একটা চোখ দিয়ে, একটা চোখ ওনার বন্ধ, জল পড়ছে না, আরেকটা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তখন যিনি স্তন কাটছেন ইনি বলছেন, তোমাকে না আমি শর্ত দিয়েছি ওই সময় কাটতে পারবে না। বলছে আমি কাটছি না, আমার ডান অঙ্গ আর বাম অঙ্গ দুটো অঙ্গ আছে, তো একটা সাইড তুমি কেটে নিচ্ছ, আরেকটা অঙ্গ বলছে আমার পাশের জন গোবিন্দ সবাই বৈষ্ণব সবাই লাগলো, আমি তো লাগলাম না, এই জন্য আমার একটা নয়ন দিয়ে জল পড়ছে, আরেকটা নয়ন দিয়ে জল পড়ছে না। ভক্তগণ ভজন করেন, ভগবানকে ডাকেন, এটা যদি ভগবানের একটা দিক আনন্দের হয়, আমরা যে ভগবানকে ভজি না, আমরা যে ভগবানকে ডাকি না, এটা ভগবানের একটা অন্ধকার দিক, দুঃখের দিক। ভগবান কিন্তু খুশি নন। উনি কিন্তু বারবার বলেছেন যে এই যে এত বড় যুদ্ধ হচ্ছে, কুরুক্ষেত্রের যুদ্ধ, উনি গান্ধারী দেবীকে বলেছিলেন, আপনি কি ভাবছেন যে এরা কষ্ট সয়েছে? এদের সমস্ত কষ্ট আমাকেই বহন করতে হয়েছে। তুমি তো 100 জনের মা, আর আমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা, দুঃখটা আমার বেশি না তোমার বেশি? এটাই তো বলবার তাৎপর্য। তো গোবিন্দ বসে থাকেন, ভক্ত অভক্ত কখন ভক্ত হবে? ভগবানও দুঃখ পান, উনিও চান যে সবাই আমার সন্তান আমার ঘরে ফিরে আসুক। একটা নীর মানে পাখির বাসা, ওই বাসা থেকে পাখিগুলি সারাদিনের জন্য চলে যায়, এদিক ওদিক ছুটাছুটি করে, উড়াউড়ি করে, তারপরে কিছু খাবার সংগ্রহ করে। ওই পাখির বাসাটা তখন যদি একটু ঠান্ডা মাথায় আমরা দেখি, বুঝতে পারবো পাখির বাসাটা অপেক্ষা করছে যে আমার বাসা, আমার মধ্যে
কখন এসে ওই পাখিগুলি বসবে। এমন শূন্য শূন্য মনে হয় কি না? গোবিন্দ কিন্তু শূন্য, উনি পূর্ণ নন। উনি ওখানে বসে বসে চিন্তা করেন, আমার সন্তান আমার চরণরূপী এই নীর, এই বাসা থেকে ছুটে মানে নিজের কর্মবশত দূরে চলে গেছে, আর সে কখন ফিরবে এই চিন্তায় গোবিন্দ কি করেন, সদা সর্বদা কষ্ট পেতে থাকেন, ওই আমার সন্তান সে কখন ফিরে আসবে। আপনারা তো অনেক বেশিরভাগই মাতা পিতা হয়েছেন, আপনারা বলুন না যে যে সন্তান ভালো তার চিন্তা আপনি বেশি করেন না যে খারাপ তার চিন্তা বেশি করেন? ভালোটা তো ভালোই, যে খারাপ তার চিন্তাটাই তো করতে হয়। তো গোবিন্দের চিন্তাটা অভক্তদের জন্য বেশি, তাই উনি কখনো কখনো ওই অভক্তদের ভক্তে পরিণত করতে নিজে অবতার গ্রহণ করেন, নতুবা কোনো সাধুগুরু বৈষ্ণবদের পাঠিয়ে আমাদেরকে কৃপা করেন। জীবন স্তর লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। আমাদের মতো বিষয়ী জীবেদেরকে মুক্ত করার জন্য, উদ্ধার করার জন্য স্বয়ং শ্রীহরি গোবিন্দ উনি গুরুরূপে আসেন, আমাদেরকে কৃপা করেন। ঘরে ঘরে গিয়ে যাচি দেওল হরিনাম। দুরমতি অগতি, আমার দুষ্টমতি, আমার মন তো ভগবত ভজনে লাগে না, গুরু সেবায় আমার মন যায় না। দুরমতি অগতি, যে দুষ্ট তার তো কোনো গতি থাকে না। অগতির গতিকে, অগতির গতি তো শ্রী গুরুদেব। দুরমতি অগতি, সতত অসতে মতি, আমার মতি গতি সব অসৎ। দুরমতি অগতি সতত অসতে মতি, নাহি সুকৃতি লবলেশ, আমার একটুও সুকৃতি নেই, আমার তো সুকৃতি ছিল না। তারপরেও জীবনের এই ক্রান্তি লগ্ন থেকে, নরক থেকে, জঙ্গল বলছিলাম কিনা, ওই জঙ্গল থেকে চুলের মুষ্টি ধরে টেনে তুলে নিজের চরণে ঠাঁই দিয়েছেন। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? কেননা উনি যদি ওনার চরণে ঠাঁই না দিতেন, ভগবান কি জিনিস, গুরুদেব কি জিনিস, সাধু কি জিনিস, ভাগবত কি জিনিস বুঝতে পারতাম কি? সুতরাং ভগবান নিজেই যখন দেখেন এখন আমি অবতার ধারণ করতে পারবো না, তো এই জগৎজীবের কি গতি হবে, জায়গায় জায়গায় সাধুগুরু বৈষ্ণবদের পাঠিয়ে আমাদেরকে উদ্ধার করেন। তাই গোবিন্দ বলছেন, মহামহিম মনে মনে বলছেন, চিন্তা করো না, তোমার সময় এসছে, আমি আসছি তোমার কাছে। যুধিষ্ঠির দাদাকে বোঝাচ্ছেন, দাদা পিতামহ ভীষ্মের কথা কি ভুলে গেছো? শব্দটা আবার বলি, একটু আগে আমরা বলছিলাম যে যাদের জন্য এত কিছু করলাম তারা এখন আমার পাশে কেউ নেই, আর আমি এখানে একটা কোনায় পড়ে আছি। এই কথাটা মনে করিয়ে দিচ্ছেন গোবিন্দ যুধিষ্ঠির দাদাকে, দাদা পিতামহ ভীষ্মের কথা কি ভুলে গেছো? বলছে আমি কোন মুখ নিয়ে যাব ওখানে? যুধিষ্ঠির তো আর দোষটা সাধারণ মানুষের মতো নয়, ইনি তো স্বার্থপর নন, ইনার আবার পিতামহের কথা মনে না থাকতে পারে কিভাবে? মনে আছে। আমি কোন মুখে যাব? ওনাকে জীবনে কত কষ্ট দিয়েছি, আমাদের কারণে উনি কত কষ্ট সয়েছেন। বলছে সে যাই হোক, অন্তিম সময়ে তোমাদের ভালোবাসা তার দরকার। জীবনে উনি কারো ভালোবাসা পানইনি, পেয়েছেন? এত কর্ম করেছেন, দেখান তো কোন জায়গাটাতে পিতামহ ভীষ্ম কারো ভালোবাসা পেয়েছেন? ওই ব্যক্তিটাকে সবাই ব্যবহার করেছে, ব্যবহার করেছে তো। সত্যবতী দেবী থেকে শুরু করে দুর্যোধন পর্যন্ত সবাই কিন্তু তাকে ব্যবহার করেছে। সুতরাং ওই ব্যক্তির জন্য এখন ভালোবাসা দরকার। চলো অন্তিম সময়ে তার কাছে একটু যাই, আর তার মুখের দু এক কথা। সাধু তো পিতামহ ভীষ্ম, সাধু ব্রহ্মচারী, ভগবানের শুদ্ধ ভক্ত উনি। যেমন যেমন ওনার রুল দেওয়া আছে, নাটকে যেমন কি বলে রুল দেওয়া থাকে না, তুমি
এই অভিনয় করবে, তুমি এই অভিনয় করবে। পিতামহ ভীষ্মের যে অভিনয় করার ছিল ওই অভিনয়েই উনি করছিলেন। আদতে উনি অভক্ত নন। কখনো কখনো দেখা গেছে প্রতিজ্ঞা রক্ষার জন্য উনি অধর্ম করছেন। অধর্ম উনি করতে পারেন না, উনি অধর্ম করছেন না, এটা ওনাকে রুল দেওয়া হয়েছে, তুমি এইভাবে এইভাবে ভজন করবে, পরিচালক সেট করে দিয়েছেন। সুতরাং আমরা যাতে এইভাবে না দেখি, পিতামহ ভীষ্ম ভুল করেছেন, গুরু দ্রোণাচার্য ভুল করেছেন, হতে পারে না এসব। আমরা রাবণ বলি, কুম্ভকর্ণ আদি, শিশুপাল, দন্তবক্র আদি যাদের কথাই বলি, তাদের ডার্ক সাইডটা দেখি, কিন্তু তারা যে ভগবানের একনিষ্ঠ সেবক সেই দিকটাও তো আমাদের দেখতে হবে। সুতরাং আমরা এক দিক থেকে বিচার করব না, একটা দিককে আমরা যখন বহুমুখী বলে না, চতুর্দিক থেকে বিচার বিশ্লেষণ করব, তখন তা আস্বাদন হবে। এই কথা তো আমরা আগে পরে অনেক শুনেছি। আস্বাদন তো তখন হবে যখন প্রত্যেকটা বিষয়কে চতুর্দিক থেকে বিশ্লেষণ করে আমাদের সামনে উপস্থাপন করা হবে। বলছে কথার আছে শতেক বাণী, যদি কথা কইতে জানি। মুখটাই তো সব কিছু। আপনার ভেতরে কি আছে কেউ দেখবে না। আমার কেমন ভজন আছে আপনারা কি আমার বাড়িতে দেখবেন না, দেখলেও বুঝবেন না। আপনার কি আছে আমি জানি না, দেখলেও বুঝবো না, কিন্তু ব্যবহারটা, আচার আচরণটা দেখা যাবে। এটাই বোঝা যাবে যে কি আচরণ আমি করে যাচ্ছি, জগৎকে আমি কি দিয়ে যাচ্ছি। আমি কি আমার পাপ অপরাধগুলি দিয়ে যাচ্ছি, নাকি ভগবান যে আমাকে একটা কাঠবিড়ালির দায়িত্ব দিয়েছেন, ওই কয়েক গ্রাম বালি যেমন কাঠবিড়ালি দিয়েছিল না রাম সেতুতে, এই কাজটা আমি করে যাচ্ছি কিনা, এটাই কিন্তু দেখার বিষয়। আর এখানে এত বড় আয়োজন, আমি এই কমিটি বৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তারা এত সুন্দর আয়োজন করেছেন। এই আয়োজন কাদের জন্য? ভক্তদের জন্য। আপনারা যারা এখানে এসেছেন, এখানে ভাগবত কথা, হরিনাম, হরি কথা শ্রবণ করে যদি আপনাদের কম বেশি পরিবর্তন না হয়, 2-4-5 জন ভক্ত হতে না পারেন, ওনাদের টাকা সব জলে চলে গেল, কি লাভ হলো? হ্যাঁ নেই? তো এই এত আয়োজন কেন, এত কষ্ট করা কেন? শুধুমাত্র বিষয়ী ব্যক্তিদের ভক্ত তৈরি করা জন্য। এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু চলো দাদা, একটু পিতামহ ভীষ্ম, মহামহিম ভীষ্মকে একটু দর্শন করে আসি। গেলেন সেখানে। কে কে গেলেন? সবাই গেলেন। দেবর্ষি নারদ থেকে শুরু করে যত মহর্ষি, রাজর্ষি, সুতশ্রী, ব্যাসদেব ভগবান থেকে শুরু করে রাজা, প্রজা, অনেক লোক ওখানে গেলেন। গোবিন্দ উনিও যাচ্ছেন, অর্জুন রথে বসা, গোবিন্দ যাচ্ছেন, আর সব ভক্তরা রথে রথে করে যাচ্ছেন, কেউ হেঁটে যাচ্ছেন। আচ্ছা, ওখানে কেন যাচ্ছেন? আমরা এখানে যে কারণে এসেছি, ওনারাও সেই লালসা নিয়ে ওখানে যাচ্ছেন। কারণ পিতামহ ভীষ্ম হচ্ছে একজন সাধু, ওনার মুখে থেকে যেটা বেরিয়ে আসবে ওটা অমৃত। ওই অমৃত আস্বাদন করার জন্যই ওনারা সবাই পিতামহ ভীষ্মের কাছে যাচ্ছেন। আমরা যেমন এখানে এসেছি আপনাদের চরণ ধূলিরূপী অমৃত গ্রহণ করার জন্য, তেমনি ওনারা যাচ্ছেন সেই পিতামহ ভীষ্মের শ্রীমুখে ভগবানের কথা, শাস্ত্র কথা শ্রবণ করার জন্য। এমন মনে হচ্ছে যক্ষরাজ কুবের, উনি যক্ষদের দ্বারা পরিবেষ্টিত হয়ে কোথাও যাচ্ছেন, গোবিন্দকে দেখে এমন মনে হচ্ছে। তো সেখানে আর পিতামহ ভীষ্ম উনি যে শয়ন করে আছেন, এতদিন যাবৎ ওনার সারা শরীরে তীর বিদ্ধ আছে, বাণ বিদ্ধ আছে। একটা মানুষ কয়েকদিন বিছানায় পড়ে থাকলে, অসুস্থতা, বিছানায় পড়া বাদ দিন, অসুস্থ হলেই তো শরীরের কি চেহারা অন্যরকম হয়ে যায়। ফিরে কালো হয়ে গেছিস, বলছে আর বলবে না, 1 সপ্তাহ জ্বরে ভুগেছি। তো ওই ব্যক্তিটার সারা শরীরে তীর বিদ্ধ করা, ওই ব্যক্তিটা যে ওখানে কুরুক্ষেত্রের রণাঙ্গনের এক কোণে পড়ে আছেন, তাকে দেখে মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো দেবতা এখানে শুয়ে আছেন। নিজেকে ভাবুন তো, সারা শরীরে
বানবিদ্ধ, হ্যাঁ, অথচ উনাকে দেখে মনে হচ্ছে স্বর্গের কোনো দেবতা এখানে শয়ন করে আছেন। এটি কি সাধারণ মানুষের বেলায় হবে? তো উনার বেলায় কেন এমনটা হয়েছে? এটা হওয়ার কারণ কি জানো? কারণ উনি ওখানে শয়ন করে, এই যে উনি কিন্তু জেনে হোক না জেনে হোক ওনাকে রুল দেওয়া হয়েছে কি করতে হবে, এই ভেবে করুক। কর্ম তো ভালো মন্দ সব মিলেই আমাদের করতে হয়। তো উনি প্রতি জন্ম জন্মান্তরের প্রায়শ্চিত্তগুলি, মানে পাপের প্রায়শ্চিত্তগুলি ওখানে শয়ন করে করছেন, যেগুলি কেটে যাচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা আজকে বলেছি কিনা খেয়াল নেই, না আজকে বলিনি, কালকে বলেছিলাম, যে আমরা কি করে বুঝবো যে কোনটা সার আর কোনটা অসার? যা ভগবানের সাথে যুক্ত নয় তা হচ্ছে অসার, আর যা ভগবানের সাথে যুক্ত তা হচ্ছে সার, তাই তো? এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি ওখানে শয়ন করে সদা সর্বদা ওনার হৃদয়ে গোবিন্দের ধ্যান করছেন। ওখানে শয়ন করে উনি গোবিন্দের নাম করছেন। ওখানে শয়ন করে উনি নিজের পাপগুলি স্মরণ করছেন, সংসারের জন্য কি করেছেন এগুলি ভাবছেন, আর গোবিন্দকে ডাকছেন, প্রভু আমার অন্তিম সময় কি তুমি একবার আসবে? আমার অন্তিম সময় একবার তোমার দর্শন পেতে চাই। ওই রাঙাপদ চরণ, যে চরণের, যে পদের তলাটা টুকটুকে লাল বর্ণ, এত সুন্দর চরণ, নখগুলি দেখে মনে হচ্ছে যে ছোট ছোট পুষ্প ফুটে আছে। প্রভু ওই চরণ কি একবার স্পর্শ করতে পারবো? ওই ভেবে উনি ওখানে শয়নে আছেন বলে ওনাকে দেখে মনে হচ্ছে উনি কোনো স্বর্গের দেবতা এখানে শুয়ে আছেন। মানে এটা হচ্ছে কর্মের ফল। আমরা কিন্তু এটা দিয়ে শুরু করেছি আজকে, যে আমি ইচ্ছা করলে আমার সংসারটাকে জঙ্গলও বানাতে পারি, আমি ইচ্ছা করলে আমার সংসারটাকে কৃষ্ণের সংসারও বানাতে পারি। তো উনি ওনার জীবনটাকে কি বানিয়েছেন? ওনার জীবন, দেহ, মন, প্রাণ, বাক্য সব কিছু উনি কৃষ্ণময় করে নিয়েছেন, কৃষ্ণকে সঁপে দিয়েছেন। এত এত লোক যাচ্ছেন, সবাইকে দেখছেন পিতামহ ভীষ্ম, সবাইকে তাকিয়ে দেখছেন, সবাইকে তাকিয়ে দেখছেন পিতামহ ভীষ্ম। যে ব্যক্তিটা আজীবন স্থির ছিলেন, পিতামহ ভীষ্মকে বিচলিত হতে দেখেছেন? মহাভারতে আছে, সব অবস্থায় কিন্তু উনি স্থির, অস্থির নন। বাইরে কখনো কখনো রাগ প্রকাশ করেছেন, এটা বাইরের ছিল। কখনো কখনো ভক্তকেও রাগ প্রকাশ করতে হয় জগতের মঙ্গলের জন্য, এটা আলাদা বিষয়। কিন্তু উনি ব্যক্তিটা স্থির ছিলেন, অস্থির কিন্তু ছিলেন না। আজকে ওই ব্যক্তিটা ওখানে শয়ন করে অস্থির হয়ে যাচ্ছেন, চোখগুলি বারবার ঘোরাচ্ছেন, যে কি জানি কাকে জানি খুঁজছেন, চোখগুলি বারবার ঘোরাচ্ছেন, চঞ্চল হয়ে গেছেন উনি। সবাই তো আছে, আমাদের একটা গ্রাম্য ভাষায় কথা আছে, মানে বরেরা সাত বায়, বর না থাকলে কেউ নাই, এরকম একটা কথা আছে। তো সবাই কত কত জন এখানে এসছে, সবার দিকে তাকাচ্ছেন, কিন্তু যিনি প্রধান, যিনি আমার হৃদয়ের অধীশ্বর, যার কৃপায় আমি জীবিত আছি, যার শেষ দর্শনের জন্য আমি এখানে অপেক্ষা করে আছি কখন সে আসবেন, উনি সেখানে শুয়ে শুয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন, বারবার চোখগুলি ঘোরাচ্ছেন। বরে হাপিরম নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিব্রদ্বাস কনক কপিসম বৈজয়ন্তী চ মালম রন্ধ্রান বেণুরধর সুদয়া পুরয়ন গোপবৃন্দৈর বৃন্দারণ্যম সপদরমণম প্রাবিশদ গীত কীর্তি। উনি তাকে খুঁজে বেড়াচ্ছেন যিনি আমার হৃদয়ের অধীশ্বর, সেই তমাল বর্ণ, শ্যামল সুন্দর,
যার কর্ণযুগলে কুণ্ডল শোভা পাচ্ছে, যার চরণের মাধুর্য এত আস্বাদনীয় হয়েছে, যেই চরণ থেকে জগৎ পাবনী গঙ্গার আবির্ভাব হয়েছে, সেই চরণের মাহাত্ম্য, সেই রূপের গুণের মাহাত্ম্য উনি চিন্তা করছেন, বর্ণনা করছেন, আর তাকে খুঁজে বেড়াচ্ছেন। এমন সময় আচ্ছা, কোনো ব্যক্তির সারা অঙ্গে বাণ বিদ্ধ করা, ওই ব্যক্তিটা তো এদিক এদিক করতে পারে না, তো তাকে মানে যদি তার চোখের সামনে যদি পড়তে হয়, কোথায় দাঁড়াতে হবে? চরণের সামনে দাঁড়াতে হবে। কারণ শুয়ে আছেন, সামনে দাঁড়ালে দেখা যাবে, এদিক ওদিক করতে পারেন না, তো এপাশ ওপাশ ফিরতে পারছেন না। দাঁড়িয়েছেন গোবিন্দ। দাঁড়ানোর সাথে সাথে পিতামহ ভীষ্ম চোখগুলি বন্ধ করে ওনার চোখ দিয়ে অশ্রু বিগলিত হচ্ছে। আমি কত দুর্ভাগা, ভগবান এসেছেন, ওনাকে আমি একটা প্রণামও করতে পারছি না। তাই চোখ বন্ধ করে মনে মনে হৃদয়াধীশ গোবিন্দকে স্মরণ করছেন আর প্রণাম করছেন। প্রভু, আমি তো এই অবস্থায় তোমাকে প্রণাম করতে পারবো না, আমার হৃদয় থেকে নির্গত সেই প্রণামকে তুমি স্বীকার করো। ওখানে উনি এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করছেন। গোবিন্দ জিজ্ঞেস করছেন, দাদু কেমন আছো? মহামহিম বলছেন, এতক্ষণ ভালো ছিলাম না, এতক্ষণ ভালো ছিলাম না, যেই তোমার দর্শন হয়ে গেল আমি ভালো হয়ে গেছি। তাই তো জীবনের সবচেয়ে বড় ভালো কি? গোবিন্দ প্রাপ্তি সবচেয়ে বড় প্রাপ্তি। দুঃখ থাকবে? থাকবে না। সমস্ত দুঃখের পরিসমাপ্তি তো সেখানেই হয়ে যাবে। ওই চরণকে যদি পাওয়া যায়, ওই চরণে যদি হৃদয়, মন, দেহ, গেহ, সম্পত্তি আদি সব সমর্পণ করা হয়, তবেই তো একমাত্র জীবনের সমস্ত দুঃখের উপশম হয়ে যাবে। তার আগে তো কোনো দুঃখের উপশম হতে পারে না। সমস্ত দুঃখের সমাধানের একমাত্র রাস্তা, একমাত্র পথ হচ্ছেন গোবিন্দ। উনি ছাড়া আমাদের দুঃখকে নিবারণ আর কেউ করতে পারবেন না। এভাবে যখন এই কথা বললেন, বলার সাথে সাথে গোবিন্দ জিজ্ঞেস করছেন, দেখো না দাদু, তোমার এই নাতি কেমন পাগলামি করছে। পিতামহ ভীষ্ম স্থির, উনি কথা শুনছেন, তাকিয়ে আছেন গোবিন্দের দিকে। এতক্ষণ চোখটা কেমন ছিল? ঘোরাচ্ছিলেন, চঞ্চল, ওই ব্যক্তিটা কখন আসবেন। এখন কি স্থির, তার দিকেই তাকিয়ে আছে, অন্য কোনো দিকে তাকাচ্ছেন না। দেখো না দাদু, তোমার নাতি কেমন পাগলামি করছে। এই মানসিকতা নিয়ে সে পৃথিবী কিভাবে পরিচালনা করবে? কেন, কি হয়েছে প্রভু? দেখো না, আমি তাকে কতবার বোঝানোর চেষ্টা করছি যে এটা ধর্মযুদ্ধ ছিল, এতে তোমার কোনো হাত ছিল না, বুঝতেই চাইছে না। পিতামহ ভীষ্ম হাসছেন। প্রভু, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অভিনেতার তকমা যদি কারো পাওয়ার থাকে, সেটা তুমি। যার কোটি 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 অংশের একটা অংশ এই পৃথিবী পরিচালনা করছে, ইনি যুধিষ্ঠিরকে বোঝাতে পারছেন না। এটা আমাকে মানতে হবে, এটা আমাকে বুঝতে হবে। আর ঠিক বলছি, তুমি কি বলো এসব? আমি ঠিক কথা বলছি। বলছে, না প্রভু, তুমি যুধিষ্ঠিরকে বোঝাতে পারছো না, আমি বোঝাতে পারবো এই ভেবে আমার কাছে আসনি। আমার তো যাওয়ার সময় হয়েছে, আমাকে শেষ দর্শন দেওয়ার জন্য তুমি এখানে এসেছো। গোবিন্দ আর কি বলবেন? কথায় বলে না, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। ইনি তো চতুর ভক্ত কিনা। আচ্ছা দাদু, ঠিক আছে, তুমি যুধিষ্ঠির দাদাকে কিছু বোঝাও, তাও তো তোমার উপদেশের অপেক্ষা আছে।
উনি অনেক উপদেশ করলেন, রাজার কি ধর্ম, নারীর কি ধর্ম, সবার ধর্ম আলাদা আলাদা করে বোঝালেন। বোঝাতে বোঝাতে উনি বারবার সূর্যের দিকে তাকাচ্ছেন, সূর্যদেব কখন উত্তর দিকে গমন করবেন, উত্তরায়ণের অপেক্ষা কিনা। আর এদিকে সবাই ওনাকে প্রণাম করছেন। গোবিন্দ বলছেন, এটা কেউ জানে না, এখন যে কথা হচ্ছে এটা চোখে চোখে কথা হচ্ছে, হৃদয়ের মধ্যে থেকে হৃদয় আদিশ, আর সেই হৃদয়টা যার, সেই ভক্তের মধ্যে কথা হচ্ছে। মহামহিম, তোমার শেষ ইচ্ছা কি? বলছে, প্রভু, আমি আমার জীবনে তোমার বহু অবতারকে দেখেছি, তোমার বহু অবতারের নাম ধাম, বহু অবতারের লীলা সম্বন্ধে আমার ধারণা আছে। প্রভু, আমি তোমার এই এতগুলি অবতার লীলায় এমন কোনো লীলা পাইনি যে লীলাতে ভক্ত উপরে বসে আছেন, ভগবান নিচে বসে আছেন। ভক্ত ভগবানকে বলছেন এটা করো ওটা করো, আদেশ করছেন, এটা আমি পাইনি প্রভু। যখন অর্জুনের সাথে আমার যুদ্ধ হচ্ছিল, শেষ যুদ্ধ, অর্জুন আমার বাণগুলিকে আটকাতে পারছিল না। আমি তো একদম পুরো শক্তি লাগিয়ে যুদ্ধ করছিলাম না, পারছিল না। এই তীরগুলি বাণগুলি অর্জুনের গায়ে বিদ্ধ হওয়ার ছিল। যখন তুমি দেখলে ওই বাণগুলি অর্জুনের গায়ে লাগবে, তুমি নিজের বুক পেতে দিয়েছিলে প্রভু। সেই বাণগুলি তোমার গায়ে বিদ্ধ করছিল না, আমার অন্তরকে বিদীর্ণ করছিল। আমি আমার প্রভুর অঙ্গে বাণ মারছি, কিন্তু প্রভু আমার তো কিছু করার নেই। তুমি আমাকে এই রোল দিয়েছ, তুমি হচ্ছ পরিচালক, তুমি যেমনটা চেয়েছো তেমনটাই তো আমাকে করতে হয়েছিল তখন। প্রভু, আমার ভেতরের, তোমার শরীরের এক একটা বাণ আমার ভেতরে একটা মহাবাণ হয়ে আমার হৃদয়কে বিদ্ধ করছিল। আমি অন্তর থেকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিলাম। প্রভু, যখন অর্জুন যুদ্ধে পেরে উঠছিল না, তুমি রথের থেকে নেমে রথের চক্র নিয়ে, রথের চাকা নিয়ে আমার দিকে ধাবিত হয়েছিলে। আর অর্জুন তোমার পিছনে পিছনে ছুটে আসছিল। তুমি যখন রথের চক্রটা হাতে নিয়ে যাচ্ছিলে, তখন সেই জায়গাতে তোমার যে চুলগুলি, বড় বড় কোকড়া চুল, তো লম্বা চুল, হ্যাঁ, ওই চুলগুলি একটু লালচে টাইপের, তো সেই চুলগুলি এদিক ওদিক পড়ছিল, কোনো কোনো চুল মুখের দিকে চলে আসছিল। আর ওই যে রণাঙ্গনের ধুলি, ওইগুলি তোমার গায়ে লেগে আছিল। তো এইগুলি দেখে তো মানে আমার মনে হচ্ছিল তোমার একটা অদ্ভুত রূপ আমি দর্শন করছি। প্রভু, সেই সময় অর্জুন তোমার পিছনে পিছনে ছুটছে। প্রভু, তুমি না বলেছ অস্ত্র ধারণ করবে না, তবে এখানে এমন কেন করছো? তোমার কলঙ্ক হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, এই যুদ্ধের পরে আমার অনেক কলঙ্ক মাথা পেতে নিতে হবে। লোকেরা আমাকে নানান কথা বলবে, বলুক, কিন্তু আমার ভক্তের উপরে আসা আঘাত আমি কেন মানবো, কেন সইব? আমার ভক্তের উপরে আসা আঘাত আমি মানতে পারি না, মানতে পারবো না, অসম্ভব। বলছে, প্রভু তুমি কৃপা করো আমার প্রতি, তুমি এই কাজ করো না, তোমার সংকল্প ভ্রষ্ট হবে। পিতামহ ভীষ্ম বলছেন, জানো প্রভু, তুমি তো বলছিলে না অর্জুনকে রক্ষা করার জন্য আমার দিকে চাকা নিয়ে এসছো, এই কথা সত্যি নয়, এই কথা সত্যি নয়, এটা অর্ধেকটা সত্যি। তাহলে আর অর্ধেকটা সত্য কি? মহাজন জিজ্ঞাসা করছেন। আর অর্ধেকটা সত্য কি জানো? সেটা হচ্ছে, তুমি সংকল্প করেছিলে যে আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করব না,
কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি ভীষ্ম তোমাকে অস্ত্র ধারণ করাবো। যখন ভগবানের প্রতিজ্ঞা আর ভক্তের প্রতিজ্ঞা একসাথে হয় তখন ভগবান নিজের প্রতিজ্ঞাকে জলাঞ্জলি দিয়ে ভক্তের প্রতিজ্ঞাকে রক্ষা করেন। কারণ আমাকে মারতে গেলে তোমার রথচক্র হাতে তুলতে হতো না। ওই যে আমি বলেছি আমি তোমাকে অস্ত্র ধারণ করাবো, আমার প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য প্রভু তুমি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেছো। এই পৃথিবীতে দেখাতে পারবেন এমন কেউ আছে? কেউ নেই যে আপনার জন্য আপনার পাপটাকে নিয়ে প্রেম দিতে পারেন, আপনার মন্দটা গ্রহণ করে, আপনার মন্দটাকে গ্রহণ করে ভালো কিছু দান করতে পারেন। এটা কোথাও পাবেন না, এটা একমাত্র ভগবান করতে পারেন। যখন জগাই মাধাইকে মহাপ্রভু আলিঙ্গন করেছিলেন, আলিঙ্গন করার সাথে সাথে মহাপ্রভুর অঙ্গটা এত সুন্দর একটা অঙ্গ, তপ্ত কাঞ্চন বর্ণ, স্বর্ণকে পোড়ালে যে বর্ণটা, মহাপ্রভুর বর্ণটা হচ্ছে এরকম। সেই তপ্ত কাঞ্চন বর্ণের ব্যক্তির শরীরটা কিছু সময়ের জন্য কালো হয়ে গিয়েছিল। কালো হয়ে গিয়েছিল। উনি দেখাচ্ছেন যে জগাই মাদায়ের পাপটা উনি গ্রহণ করে নিয়েছেন। চিন্তা করে দেখুন। তাই বলছে মাধাই রে তোর ভাবনা কি আর আছে, একবার হরি বলে বাহু তুলে আইনেছে নেছে। কারণ জগাই মাধাইয়ের ভয় নেই কেন? অপরাধীদের ভয় কেন নেই? এই অপরাধী সেই অপরাধী নয়। বলছে আপনি যতই অপরাধ করেন না কেন, এখানে একটা শর্ত রয়েছে, সূত্র রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যদি আপনি ভুল বুঝতে পারেন যে অপরাধ করেছেন, আপনি পাপ করেছেন, সেই অপরাধ এবং পাপ সেটা যদি ভগবানের কাছে গিয়ে বলেন প্রভু আজকের পর থেকে আমি আর পাপ করব না, তো ভগবান সেই পাপটা আপনার নিয়ে নেবেন, কিন্তু পরে পাপ করা যাবে না। জগাই মাধায়ের পাপ কিন্তু মহাপ্রভু নিয়েছিলেন। তো এখানে মিলান তো দেখি। সেই পিতামহ ভীষ্ম, ওনার কি হয়েছিল? ওনার সংকল্পকে রক্ষা করার জন্য ভগবান নিজের সংকল্পকে ত্যাগ করেছিলেন, নিজে সংকল্প ভ্রষ্ট হয়েছিলেন। এটাই ভগবানের বিশেষত্ব। তাই প্রভু এই রূপটা আমি আর কোনোদিন কোনো অবতারে দেখিনি। তাই হে করুণাময়, যদি কৃপা করতে হয় এই কৃপা করুন, যাতে আপনার এই এত সুন্দর রূপটা আমার হৃদয় পথে উদিত হয়। আমি অন্তিমকালে আপনার এই রূপটা দর্শন করতে করতে দেহত্যাগ করতে চাই। চিন্তা করে দেখুন। এটা হচ্ছে দুটো দিকে ভাবুন তো। একদিকে অর্জুনকে রক্ষা করছেন ভক্তবৎসল, আরেকদিকে পিতামহ বিশ্বের প্রতিজ্ঞা রক্ষা করছেন, ওখানেও উনি ভক্তবৎসল। দুটো দিকেই যিনি কাজ করতে পারেন তিনি হচ্ছেন ভগবান। ভালো মন্দ দুটোকেই গ্রহণ করতে পারেন। তাই আসুন আমরা সবাই মিলে সেই ভগবানের চরণাশ্রয় করি, যে ভগবান আমাদের হৃদয়ের অধীশ্বর, হৃদয়াধীশ, ইন্দ্রিয়ের অধিপতি, সেই ভগবান শ্রীহরি, সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। আমরা তার কাছে চলুন প্রার্থনা করি আমাদের এমন গতি হোক যাতে আমরা আজকে এই পর্যন্ত যা ভালো মন্দ করেছি সমস্ত কিছু তোমার চরণে অর্পণ করলাম। আগামীকাল থেকে জেনে বুঝে যাতে কোনো পাপ না করি, জেনে বুঝে পাপ না করি। আর আমাদের এই যে অসদাচার জীবন, আমাদের যে দুঃখময় জীবন, অসদাচার জীবন হচ্ছে দুঃখময় জীবন, অন্ধকার জীবন, আর সদাচার জীবন হচ্ছে সুখময় জীবন। আমরা যাতে, কি বলছিলাম, এই পৃথিবীর নাম দুনিয়া, দুইটা জিনিস নিয়ে, একটা সদাচার, একটা কদাচার বা অসদাচার। তো অসদাচার বাদ দিয়ে সদাচারের পথে যাতে যেতে পারি এই কৃপা করুন।
যাতে নিত্য প্রসাদ পেয়ে আপনার চরণে থাকতে পারি, সাধুগুরু বৈষ্ণবের চরণে থাকতে পারি, ভাগবত কথা শ্রবণ করতে পারি, তবেই জীবন সুন্দর, সার্থকার, সাফল্যমণ্ডিত হবে, তাতে কোনো সন্দেহ নেই।